সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান। আজকে একটি শোক সংবাদ নিয়ে হাজির হয়েছি। খবর হচ্ছে, এটি হচ্ছে ভারতের, যদিও আমাদের ভারত শত্রু দেশ, তারপরেও গভীর মর্মাহত এবং শোকের সঙ্গে খবরটি প্রকাশ করছে। তো খবর হচ্ছে, কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত 14 জন। নিহতদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 11 জন পুরুষ রয়েছেন। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। কলকাতায় পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। যে হোটেলটিতে আগুন লেগেছে সেটির নাম ঋতুরাজ। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুন লাগে এবং দ্রুত তা 6 তলার সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ কমিশনার জানিয়েছে, এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা সবাই আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছে। ঋতুরাজ হোটেলের একতলায় ছিল একটি গুদাম, দোতলায় রেস্তোরাঁ, বাকি 3 থেকে 6 তলা পর্যন্ত ছিল অতিথি ও কর্মীদের থাকার ঘর। আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে যায় এবং তাদের প্রচেষ্টায় রাত 3টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে 25 জনকে। জীবিতদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক অর্থাৎ গুরুতর। মৃতদের মধ্যে 8 জনের পরিচয় জানা গেছে। কিভাবে আগুন লাগলো কিংবা কোন তলা থেকে আগুনের সূত্রপাত তা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের নগর ও পৌরসভা মন্ত্রী ও কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম ও পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সেখানে সাংবাদিকদের বলেছেন, কিভাবে এই ঘটনা ঘটলো তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে, ঘটনার তদন্ত হবে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন হোটেলের মালিক। সূত্র হচ্ছে এনডিটিভি অনলাইন। তো এই হচ্ছে আজকের যে শোকের খবরটি, সেটি হচ্ছে কলকাতার। তো ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম।